জামাত বিএনপির নতুন ঐক্যের রূপরেখা প্রায় চূড়ান্ত। ইটস ভেরি সিগনিফিকেন্ট ডিসকাশন। দর্শক, প্রফেসর ইউনূস নিজে চাচ্ছেন, এটা গোপন খবর, যে বিএনপি জামাত ঐক্যবদ্ধ হোক, তারা জাতীয় সরকার গঠন করুক। আমিরে জামাতের যে হঠাৎ করে রহস্যজনক তৎপরতা, যে বিএনপিকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে আমিরে জামাত উঠে পড়ে লেগেছেন। এতে ইউনূস সরকার বা ইউনূসের সায়াজ, কারণ ইউনূস দেখছেন যে বিএনপি জামাতের মধ্যে দূরত্ব হলে ডেফিনেটলি আওয়ামী লীগ আসবেই। আর আওয়ামী লীগ যাতে আর না আসতে পারে, মিনিমাম 15 বছরে এটা নিশ্চিত করা ইউনূসের প্রতি জনগণের একটা দাবি। সেই জায়গায় যদি এরকম হয় যে ইউনূস গেল, সাথে সাথে আওয়ামী লীগ রাজনীতি ফিরে এসেছে, তাহলে ইউনূসকে গালি দিবে মানুষ। ইউনূস চান যে আওয়ামী লীগ যেন রাজনীতিতে ফিরতে না পারে। আর যদি এরকম হয় যে ইউনূস সরকার চলে গেল, আগামী নির্বাচনে বিএনপি বা জামাত যে কেউ ক্ষমতা আসলো, আর একটা দল বিরোধী দল হলো, তখন দেখবেন যে আওয়ামী লীগ মুহূর্তের মধ্যে রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে গেছে। কারণ যারা ক্ষমতা আসবে তাদেরকে 3 মাসের মধ্যে তাড়াতে চাইবে বিরোধী দল, কেউ কাউকে মানতে চাইবে না। বাংলাদেশের রাজনীতি এই বিভাজনের জায়গায় চলে গেছে। সেই জায়গায় ঐকমত্য কমিশন অনেক কিছু ইউজ করেছেন, কিন্তু তারপরও পরিস্থিতি ততটা উন্নত হয়নি। যার ফলে ইউনূস সরকার দেখছেন যে না, বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ করতে না পারলে আমার যে সংস্কার, এই ঐকমত্য কমিশন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, এগুলো কোনো কিছুর সুফল পাবো না। বিএনপি জামাত ঐক্যবদ্ধ থাকলেই শুধু সেই কাঙ্ক্ষিত সংস্কার হবে, জুলাইয়ের স্পিড বজায় থাকবে, আওয়ামী লীগ রাজনীতি থেকে দূরে থাকবে। আর বিএনপি জামাত ঐক্যবদ্ধ না থাকলে কিছুই হবে না, সব এলোমেলো হয়ে যাবে। এইটাই হচ্ছে রাজনীতি। এটা ইউনূস সিরিয়াসলি ফিল করেছে, যার ফলে ডেফিনেটলি ইউনূস জামাতকেও বলেছেন, তারেক রহমানকেও বলেছেন যে আপনারা 2 দল মিলে ঐক্যবদ্ধ হন। আপনারা কিভাবে ঐক্যবদ্ধ হবেন এটা আপনারা খুঁজে বের করেন। 2 দল ঐক্যবদ্ধ হন, নইলে কিন্তু বিপদ আছে। এরপর আমিরে জামাত নিজের থিওরি দিলেন যে ঐক্যবদ্ধ হওয়ার রাস্তা হচ্ছে, আমরা এই যে আমিরে জামাত সাক্ষাৎ করেছেন, গুলশান কার্যালয়ে গিয়েছেন, ওটা শোক জানানো যতটা না, তার চেয়ে বেশি পলিটিক্যাল। এবং সাক্ষাতে গিয়েছেন তারেক রহমানের সাথে, এবং সেখানে বলেছেন যে আমরা নির্বাচনের পরেও বসবো, আর আমরা সবাই মিলে জাতীয় সরকার গঠন করতে চাই, কমপক্ষে 5টা বছরের জন্য একটা স্থিতিশীল বাংলাদেশ চাই। এই যে কথা, এটা মূলত তারেক রহমানের সাথে মিলে জাতীয় সরকার গঠনের একটা চিন্তা। এমনকি আমির জামাতের এই উদারতাও আছে, কেউ ভাবছেন যেমন জামাত যদি সংখ্যাগরিষ্ঠতাও পায়, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট 2টা পদের একটা বিএনপিকে দিয়ে দিবে তারা। আর অর্থমন্ত্রী নিয়ে কথা, ওটাও বিএনপিকে লাগলে দিয়ে দিল, সমস্যা নেই। জামাত যদি 160 আসনও পায়, বিএনপিকে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট 2টার একটা দিবে। অথচ 160 আসন পাইলে বিএনপিকে কিচ্ছু না, একদম বিরোধী দলে পাঠিয়ে দিতে পারে। কিন্তু তারপরও জামাতের সিদ্ধান্ত, এটা আমি জেনে বলছি, সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করে। বিএনপিকে, এখন বিএনপির মতো দল তাদের পরাজিত করে জামাত 160 আসন পেলেও তাদেরকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা উপপ্রধানমন্ত্রী পদ ক্রিয়েট করে কিছু একটা দিবে, এতটা উদারতা জামাতের আছে। তো এটা আমিরে জামাতের থিওরি। ইউনূসের পরামর্শ অনুযায়ী আমিরে জামাত ঐক্যের একটা রূপরেখা চূড়ান্ত করেছেন, এবং সেটা ইউনূস সরকারের পছন্দ হয়েছে। এবং তারেক রহমানেরও কিছুটা সায় আছে, যদিও তারেক রহমান এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ভিজিবল এক্সপ্রেশন দেননি। তবে আমরা যেটা জানতে পেরেছি, তারেক রহমান বিএনপি জামাতের সাথে ঐক্য চান, কারণ তিনি নিজেও দেখছেন তার একার পক্ষে সম্ভব না, বিএনপি জিততেই পারবে না, আর জিততে পারলেও দেশ চালানো একের পক্ষে সম্ভব না। একটা মজার কথা বলি ফাঁকে, জামাতের অর্থমন্ত্রী কি হবে এটা জামাই কোটার ভাড়াটিয়ে বুদ্ধিজীবী প্রশ্ন তোলেন, তার মাথা খারাপ। আরে ভাই, আপনারা জিতলে আপনাদের প্রধানমন্ত্রী কি হবে, তার যোগ্যতা রয়েছে, সে তো ইন্টার পাস। ইন্টার পাস প্রধানমন্ত্রী হবে, এটা হয়? কি বলবেন আপনি? ধরা তো আপনারাই খেয়েছেন। যাই হোক, এই যে বিএনপি জামাত মিলে একটা জাতীয় সরকার গঠন করবে, নির্বাচনের আগে অনৈক্য দূর করবে, ছাত্র দল শিবিরকে কাঁধে কাঁধ মিলে কাজ করার নির্দেশনা, ছাত্র দলের বট পেজ গুলো বন্ধ করে দেওয়ার নির্দেশনা, এবং জামাতকে রাজাকার বা ওই টাইপের ওগুলো গালি টালি দিতে
না দেওয়ার একটা নির্দেশনা তারেক রহমানের গোপনে দিয়েছে এটা, এবং ফজু পাগলা এদেরকে অনেকটা থামিয়ে দিয়েছেন তারেক রহমান। দেখেন ফজু পাগলাকে, তারেক রহমান দেশে এসেছেন, ফজু পাগলাকে দেখছেন কোথাও? তারেক রহমানের চতুর্সীমানায় দেখেছেন? নমিনেশন দিয়েছে, কিন্তু ওটা আবার কোন ফাঁকে নমিনেশন খেয়ে দেয় কি বলা যায়, নমিনেশন রাখতে পারে কিন্তু গুরুত্ব দিচ্ছে না, দিবে না। তারেক রহমান বেকায়দায় পড়বেন। তো দর্শক, এই জায়গায় একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন আমিরে জামাত আর ডক্টর ইউনূস। আমিরে জামাত যে থিওরি নিয়ে গিয়েছেন এটা তিনি স্টার্ট করেছেন এবং জোরালো ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। আমিরে জামাত কোমর সোজা করে এই বিএনপি জামাত ঐক্য বাস্তবায়নে মাঠে নেমেছেন। ইউনূস সরকার আলহামদুলিল্লাহ বলে সেটা মেনে নিচ্ছে। আসিফ নজরুল আলহামদুলিল্লাহ লিখেছে, মোস্তফা সরোয়ার ফারুকী অ্যাপ্রিসিয়েট করছে, ইউনূস নিজেও মিটি মিটি হাসছেন যে না, এবার টেকসই কিছু হবে, ভালো কিছু হবে। আমিরে জামাত শুধু চরমোনাই এনসিপি কে নিয়ে ঐক্য না, বিএনপির সাথে আর জোট বা আসন সমঝোতা হবে না, বিএনপির বিরুদ্ধেই নির্বাচন হবে, ধানের শীষ ভার্সেস দাঁড়িপাল্লায় নির্বাচন হবে, কিন্তু এর মধ্যে কিভাবে ঐক্য কায়েম করা যায় এই থিওরি বাস্তবায়ন করছেন। তার অংশ হিসেবে আমিরে জামাতের নানান কার্যক্রমের লেটেস্ট এডিশন আপনাদের সামনে এখন ছোট করে বিশ্লেষণ করছি। কল্যাণ রাষ্ট্র গড়তে বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে, এটা হচ্ছে আমিরে জামাতের বক্তব্য। এখন জামাত চায় বাংলাদেশ, সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়ার মতো হোক। এখন কোন ডিভাইডেড জাতি কখনো উন্নতি করতে পারে না, অর্থনৈতিক সমৃদ্ধি তাদের হয় না, এটা আমিরে জামাত বলেন, প্রায় বলেছেন, আমাদেরকেও বলেছেন। আর ডিভাইডেড জাতি মানে কি? এই বিএনপি জামাতের মধ্যে এখন যে পরিমাণ ডিভিশন, ওইটা রাখলেও বাংলাদেশ তাইওয়ান হবে না, দক্ষিণ কোরিয়া হবে না। এই জন্য বিএনপি জামাতের মধ্যে ঐক্য হতে হবে অর্থনৈতিক স্বার্থে। জামাত চাই এটা, ইউনূসও চাই এটা, যে বিএনপি জামাত একটা জাতীয় সরকার গঠন করে স্থিতিশীলতা কায়েম করেন। আমি ইউনূস আজই হেল্প করব, বাংলাদেশকে একদম সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো বানিয়ে দিব, আপনারা কাজ করেন। তো খেলা এই জায়গায় আছে দর্শক। আমিরে জামাত যেটা বলছেন, একটি রাষ্ট্রকে সত্যিকার অর্থে কল্যাণকর ও কার্যকর হিসেবে গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। তো এই বিভক্তি ভুলে পুরো জাতিকে বলেছেন। বেসিক্যালি আমিরে জামাতের এই বক্তব্যের সার কথা হচ্ছে বিএনপির সাথে জামাতের ঐক্য হতে হবে। বিএনপি জামাত ফাটাফাটি করলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হবে না, এবং অতীতে কেন হয়নি? এই রাজনৈতিক বিভাজনের কারণে। এখন হাসিনা তো ফেসিবাদ কায়েমের জন্য, নিজে ক্ষমতা থাকার জন্য বিভাজন তৈরি করে রেখেছেন, উন্নয়ন হয়নি। কিন্তু এখন তো হাসিনা গেছে, এখন আর এই ভুল করা যাবে না। আগামী 5 বছরের জন্য স্থিতিশীলতা কায়েম করে বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান বানাতে হবে। এই জন্য ইউনূস, আমিরে জামাত বিরল চেষ্টা করে যাচ্ছেন। আশা করি আপনাদের বোঝাতে পারছি। আমিরে জামাত তার ফেসবুক পোস্টে লেখেন, জাতির ভিতরে অনৈক্য থাকলে সেই জাতি কখনো বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের মধ্যে চিন্তার ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেই ভিন্নতা যেন কোনোভাবেই তিক্ত মতবিরোধী রূপ না নেয়, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, আসুন আমরা হিংসা ও বিভেদ পেছনে ফেলে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলি। মহান আল্লাহ আমাদের সহায়। এটা হচ্ছে বিএনপি জামাত যেন ঐক্যবদ্ধ হয়, মহান আল্লাহ সহায়। এবং এই থিওরি পরামর্শ ইউনূসের, থিওরি আমিরে জামাতের।